আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো নামি দামি ব্রয়লারের চিকেন। আসছে গরমে এভাবে যদি এ রান্নাটি করা হয় পেট ভরে ভাত খাওয়া যাবে। ঠিক এমন রান্নাই হবে আজকের রেসিপিতে। আর নামি দামি কেন বললাম, ব্রয়লারের চিকেনের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা অনেকেই এই চিকেনটা খাই না, যারা না খান তারাও খেতে পারবেন এভাবে করে রান্না করলে। আর বাচ্চারা তো চিকেন ছাড়া খেতেই চায় না, তাদের জন্য একটু ব্যতিক্রমভাবে রান্না করে দিলে খুব মজা করে খাবে। তো আজকের রান্নাটি চলুন দেখে নিই, খুব অল্প সময়ে দেখানোর চেষ্টা করব। এখানে তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ পছন্দ মতো দিলেই হবে। আমি 1 কেজির উপরে চিকেন রান্না করব, সেক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ তেলে পেঁয়াজ ভেজে তারপর দিয়ে দিচ্ছি মশলা, আদা রসুনের পেস্ট 4 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এগুলো সবগুলোই 2 টেবিল চামচ পরিমাণ করে দিচ্ছি। ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিলাম স্বাদ অনুযায়ী। মশলা এবার ভালোভাবে কষিয়ে নেব। রান্না করা খুবই সহজ, তবে রান্নার কালার এবং টেস্ট আনার জন্যই কিন্তু রান্নার পদ্ধতি জানা দরকার, তাই না? তো নতুন নতুন রাঁধুনি আপুদের জন্যই আমার আজকের এই প্রসেসটা। টমেটো দিয়ে দিলাম এখানে আমি 1/2 কেজির মতো। টমেটোগুলা চির করে কেটে নিয়েছি। এখন যেহেতু সিজনাল টমেটো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে, সামান্য পানিতে মশলার সাথে টমেটো কষিয়ে নেব। রান্না করতে করতে টমেটো কিন্তু একদম সসের মতো হয়ে যাবে গলে। তো টমেটো বেশি করে দিয়ে যখন ব্রয়লারের চিকেন রান্না করা হয় তখন কিন্তু চিকেনের টেস্টটা অনেক বেশি ভালোই আসে। এখানে 1.5 কেজির মতো ব্রয়লারের চিকেন আছে, সাথে দিয়ে দিচ্ছি 5-6টা আলু, 5-6টা কাঁচা মরিচ। এবার ভালোভাবে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট সময় ধরে। কষাতে কষাতে রান্না এক পর্যায়ে হয়ে যাবে। টমেটোর সিজন বলেই কিন্তু বেশি করে টমেটো দিয়ে ব্রয়লারের চিকেন রান্না করতে পারেন, একই সাথে দুটি টেস্ট পাওয়া যাবে। টমেটোর যে একটা টেস্ট সেটা তরকারির মধ্যে চলে আসবে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসবে আরও 5-6 মিনিট রান্না করলেই। টমেটো দেওয়ার কারণেই সুন্দর একটা কালার আসবে, তরকারির টেস্টও দ্বিগুণ আসবে। এখন ঢাকা দিয়ে ঢেকে 6-7 মিনিটের মতো রান্না করব। 15 মিনিটের মধ্যেই এই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। সবশেষে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ। এখনও তরকারির কালারটা বোঝা যাচ্ছে না, নামানোর পরই দেখতে পারবেন কি সুন্দর কালার চলে আসছে তরকারির মধ্যে। এই তো নামিয়ে নিলাম, আস্তে আস্তে কালারটা চলে আসলো। কেমন লাগলো সহজ রান্নাটি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।